শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি ফারহানা পারভিন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে। প্রথম ধাপে হল সংসদের ফলগুলো জানাচ্ছে কমিশন। নির্বাচন কমিশনের 2 জনের পদত্যাগ, এক শিক্ষকের মৃত্যুসহ নানান ঘটনার পর এই ফল প্রকাশিত হলো। হাতে গুনে এটি করতে সময় লেগেছে প্রায় 48 ঘণ্টা। দলগুলোর মধ্যে গণতন্ত্র, জবাবদিহি এবং স্বচ্ছতা দেখতে চায় দেশের মানুষ। এক জরিপে আরও উঠে এসেছে ইতিবাচক গণতন্ত্রের জন্য পরিবর্তন, সংস্কার এবং ঐক্য জরুরি বলে মনে করেন রাজনৈতিক দলগুলোর নেতারাও। এদিকে তারেক রহমান বলেছেন, রাজনৈতিক অধিকার হারানোর কারণে মানুষের মাঝে অসহিষ্ণুতা তৈরি হয়েছে। পাবনায় মাছ চাষ বাড়লেও কমছে উন্মুক্ত জলাশয়ের মাছ। নদীসহ বিভিন্ন বিলে কারেন্ট জাল বা চায়না জালে নির্বিচারে পোনা মাছ নিধনই এর প্রধান কারণ। আইনে নিষিদ্ধ হলেও বিভিন্ন হাট বাজারে প্রকাশ্যে এসব বিক্রিও হচ্ছে। শুনছিলেন শিরোনাম। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। এবার বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হল সংসদ এবং কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ফল ঘোষণা চলছে। বিকেল 5:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে শুরু হয় এর আনুষ্ঠানিকতা। শুরুতেই ঘোষণা করা হয় হল সংসদের ফল ঘোষণা। একে একে 21টি হল সংসদের ফল ঘোষণা করা হয়। এর আগে প্রায় 40 ঘণ্টা ধরে ভোট গণনা করা হয়। গত বৃহস্পতিবার সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, চলে বিকেল 5টা পর্যন্ত। এরপর রাত 10টা থেকে শুরু হয় ভোট গণনা। আজ বেলা 2:30টায় তা শেষ হয়। ফল ঘোষণার শুরুতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনে কোনো অনিয়ম হয়নি। কিছুটা বিচ্যুতি হয়ে থাকলে সেজন্য ক্ষমাও চাওয়া হয় কমিশনের পক্ষ থেকে। দর্শক, জাকসু নির্বাচনের ফল ঘোষণা এখনো চলছে। আমরা কিছুক্ষণের মধ্যে যাচ্ছি সেখানে। তারপর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক, উল্লিখিত পদে নির্বাচিত হয়েছেন হোসনি মোবারক। তিনি পেয়েছেন 2653 ভোট। হোসনি মোবারক। ঠিক আছে। দর্শক দেখছিলেন জাকসু নির্বাচনের ফল ঘোষণার কিছু অংশ। দেশের বেশিরভাগ মানুষ রাজনৈতিক দলগুলোর মধ্যে যথাযথ গণতন্ত্র, জবাবদিহিতা এবং স্বচ্ছতা দেখতে চান। দেশের 12 জেলায় বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের চালানো জরিপে এ তথ্য উঠে এসেছে। ইতিবাচক গণতন্ত্রের জন্য পরিবর্তন, সংস্কার এবং ঐক্য জরুরি বলে মনে করছেন রাজনৈতিক দলগুলোর নেতারা। গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যৎ, জনমানুষের ভাবনা ও প্রত্যাশা বিষয়ে এই আলোচনার আয়োজন করে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট। সকালে রাজধানীর একটি হোটেলে এই বিষয়ে 12টি জেলায় চালানো নিজেদের জরিপের ফলাফল তুলে ধরে সংগঠনটি। জানাই, জরিপে অংশ নেওয়াদের মধ্যে 19% মানুষ সংস্কারকে প্রাধান্য দিয়েছে। অন্যদিকে 24% চান দ্রুত নির্বাচন। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের যথাযথ চর্চা ও ইতিবাচক পরিবর্তনের তাগিদ দিয়েছেন 90%-এর বেশি মানুষ। আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও সামনের দিনে রাজনীতিতে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নের উপর জোর দেন। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা গঠিত হয়েছে, এটাই হবে আমাদের রাষ্ট্রের একমাত্র রাজনৈতিক শক্তি এই জাতির, এবং সেই শক্তিটা আমরা সমুন্নত রাখতে হবে। আমাদের মধ্যে মতভেদ থাকলেও, আদর্শিক মতভেদ থাকলেও, রাজনৈতিক কৌশলগত মতভেদ থাকলেও, নির্বাচনিক ইস্যুভিত্তিক মতভেদ থাকলেও, কিন্তু আমরা যেন ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাকে ধরে রাখি, এখানে যেন আমরা মতানৈক্য না আনি। আমাদের যে জুলাই সনদটা আছে সেটা যাতে
টেকসইভাবে বাস্তবায়ন হয়। সেজন্য আমরা ন্যাশনাল সিনেট পার্টি থেকে সবসময় বলছি যে আগামী যেই বডিটা ইলেক্টেড হবে তাদের যাতে কনস্টিটিউট পাওয়ার থাকে, এবং সেভাবেই সবচেয়ে টেকসইভাবে যে সংসদগুলোতে ঐক্যমত হয়েছে সেটা বাস্তবায়নের একটা পথ হবে। নিজেদের রাজনৈতিক লক্ষ্যকে সামনে আনতে গিয়ে যে এইখানে শক্তি ভারসাম্যে একক কোনো শক্তির কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় না, এটা একটা বাস্তবতা। এবং সেই বাস্তবতার জায়গাতে আমাদের মধ্যে যে বিদ্যমান শক্তি ভারসাম্য আছে, সেই শক্তি ভারসাম্যের মধ্যে ন্যূনতম ঐক্য তৈরি করে কনসেনসাসের পদ্ধতিতে আমরা যদি না এগোই, একক চিন্তা প্রতিষ্ঠা করতে যাই, তাহলে আমরা অনিবার্য সংঘাতের দিকে যাব। ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, প্রকৃত গণতান্ত্রিক রূপান্তরের মাধ্যমে ফেসিবাদের পথ রুদ্ধ করতে হবে। বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য যেটা দরকার সেটা হচ্ছে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে। আপনাকে রুলস অফ দ্য গেম চেঞ্জ করতে হবে, প্রতিষ্ঠান তৈরি করতে হবে। একটা ইলেকশনের দিকে বাংলাদেশকে নিতে হইলে কেবলমাত্র তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তী সরকার ব্যবস্থা করবে, এটা ভাইবেন না। দেশকে এগিয়ে নিতে গণতন্ত্রের উত্তরণের পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তনের উপরেও জোর দেন বক্তারা। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। নির্বিচারে পোনা মাছ নিধনের কারণে পাবনার নদীসহ বিভিন্ন বিলে দেখা দিয়েছে মাছের আকাল। আইনত নিষিদ্ধ হলেও জেলার বিভিন্ন হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। এ সংকটের জন্য কারেন্ট জাল বা চায়না জালের ব্যবহারকেই দায়ী করছেন মৎস্যজীবীরা। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মেজর রিপোর্ট। পাবনায় মাছের সবচেয়ে বড় বাজার বসে গাজনার বিলের পদ্মা নদী তীরবর্তী সুজানগরের সাতবাড়িয়াতে। বিল ও পদ্মা নদী থেকে মাছ ধরে এখানেই প্রতিদিন ভোরে জেলেরা নিলামের মাধ্যমে বিক্রি করে মাছ। এখান থেকেই মাছ যায় জেলার বিভিন্ন হাট বাজারে। গত বৃহস্পতিবার এ মাছের মোকামে আসেনি কোনো বড় মাছ। জেলেরা নদী থেকে ধরে এনেছে ছোট ছোট রিঠা, আইড়, বাঘাইড়, বোয়াল, জাটকা, ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ, যা প্রকাশ্যে বিক্রি হচ্ছে। লসি এই বামটামের পোনা, এই যে বাতাই জাল বাড়াইছে, এইটিকে ঘুরিয়ে পোনা তুলে আসতেছে। এগুলো দেখে দেশের ক্ষতি। আপনি তো আমার কাছে এসে বলবেন যে জাটকাটা বেচেন না, ব্যস্ত নয়, কিনলাম না, কিন্তু সে কথা করার তো লোক নাই। জেলার শিলাইদহ ঘাট, লাইব্রেরি বাজার, বড় বাজার, মাসুম বাজারে গিয়ে দেখা গেল একই চিত্র। প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। নির্বিচারে এসব মাছ নিধনের কারণে ব্যাপকভাবে কমেছে বড় মাছের উৎপাদন। আগে জালদড়ি নদীতে কম ছিল, এখন জালদড়ি বেশি। এই কারণে মনে করেন মাছগুলো বড় হওয়ার আগেই মনে করেন মারা পড়ে যাচ্ছে। এসব মাছ বিক্রি আইনত নিষিদ্ধ জেনেও প্রকাশ্যে বেচা কেনা করছে ক্রেতা ও বিক্রেতারা। তবে তারা সবাই মানছেন এটাও এক ধরনের অপরাধ। এটা তো অপরাধ তো মনে করেন, তাহলে আমাদের কি করতে হবে? আমার তাহলে আপনার চালান, সরকার ভাই অনুদান দিলে আমরা তা করবো না। একটা বাগার ওজন হবে মনে করেন 8 মণ 25-30 ওজন হবে। আপনি যদি বাচ্চা ডিম ফোটার আগে মারি দেন, তাহলে কিভাবে মাছটা উৎপাদন হবে? তবে এসব মাছ নিধনের জন্য মৎস্যজীবীরা এক শ্রেণীর অসাধু জেলেকে দায়ী করছেন, যারা মাছ ধরায় ব্যবহার করছেন নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল। এই মাছগুলো প্রথমে আমরা কিনেছি যখন চায়না ছিল না, 600-500 টাকার মাছ কিনেছি, মানুষ খাওয়াও শান্তি পাইছে। এখন 1 কেজি মাছের দাম 1600 টাকা, 1700 টাকা। তাহলে মাছ নাই ভিতরে এলে দাম বেশি। চায়না দুয়ারির প্রচলন হলে পরে ক্ষতি হয়, মাছের প্রজননের ক্ষেত্রে ক্ষতি হয়, বা আমরা এটার কারণে মাছ আমরা আপনি কম পাচ্ছি। জেলা মৎস্য বিভাগও ছোট বা পোনা মাছ নিধনের জন্য কারেন্ট ও চায়না দুয়ারি জালকে দায়ী করে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। মৎস্যজীবীদের এই বিষয়ে আমরা সচেতন করছি যে ছোট মাছ ধরলে এটা দেশের ক্ষতি, এই মাছ যদি বড় হয় তাহলে উৎপাদন বাড়বে, তারা এই মাছ বড় হলে এই মাছ ধরে লাভবান হবে এবং আমাদের দেশের যে জনগণও বড় বড় মাছ পাবে কম মূল্যে। এ বিভাগের তথ্য অনুযায়ী জেলায় মাছ চাষ ব্যাপকভাবে বৃদ্ধি পেলেও নির্বিচারে পোনা বা ছোট মাছ নিধনের কারণে প্রতি বছর আশঙ্কাজনক হারে কমছে উন্মুক্ত জলাশয়ের মাছ। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। গত 1.5 দশকে রাজনৈতিক অধিকার হারানোর কারণে মানুষের মনে যে অসহিষ্ণুতা জন্ম নিয়েছে, এটি কাটিয়ে উঠতে হলে মনুষ্যত্ব অর্জন আর বর্জন করতে হবে পশুত্ব। এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আয়োজিত প্রাণী ও প্রাণের মেলা অনুষ্ঠানে বিকেলে তারেক রহমান বলেন, জীববৈচিত্র্য রক্ষায় সবার সচেতন হতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেমন গণতন্ত্রের চর্চা প্রয়োজন, তেমনি প্রাণীর অধিকার নিশ্চিত করার জন্য বাস্তুতন্ত্রের সুরক্ষা প্রয়োজন। বিএনপি ক্ষমতায় আসলে প্রাণীর সুরক্ষায় যত আইন আছে সেগুলো পরিবর্তন এবং পরিবর্ধন করবে বলেও জানান তিনি।
দেড় দশকেরও বেশি সময় ধরে একজন মানুষ, একজন নাগরিক হিসাবে সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার হারানোর কারণে আমাদের অনেকের মনে হয়তো এক ধরনের অসহিষ্ণুতার জন্ম নিয়েছে। এই অসহিষ্ণুতা কাটিয়ে একজন মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে অপদস্থ এবং হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে নাহিদ ইসলাম লেখেন, মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় কোনো বাড়ি অন্তর্বর্তী সরকার কোনো স্ট্রং পদক্ষেপ নেয়নি, কোনো শক্ত বার্তা দেয়নি, কোনো উপদেষ্টা বা প্রেস সচিব একটা মন্তব্য কখনো করেনি। এই সরকার এবং উপদেষ্টাগণ মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তারা এগুলো মনে রাখছেন, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। মাহফুজ আলমের ওপর হামলার মৌন সম্মতি যারা তৈরি করছেন তারাও ভুগবে উল্লেখ করে তিনি লেখেন, ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে মাহফুজ আলম গণঅভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি এবং দায় ও দরদের রাজনীতির কথা বলেছে। রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে ডেঙ্গুর প্রকোপ এখনো কমেনি। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগী। সকালে রাজধানীর মুগদা হাসপাতালে গিয়ে দেখা যায় ডেঙ্গু কর্নারের সবগুলো বেড রোগীতে পূর্ণ। গত 7 দিনে ভর্তি হয়েছে 141 জন, আর শিশু বিভাগে 40 জন। কারো মৃত্যু হয়নি, বেশিরভাগই ফিরেছেন সুস্থ হয়ে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গেল কয়েক বছর অগাস্ট সেপ্টেম্বর মাসে যে পরিমাণ রোগী ভর্তি হয়েছে তার তুলনায় এবছর রোগী ভর্তির সংখ্যা কম। প্রতিদিনই শিশু এবং প্রাপ্তবয়স্ক রোগী ভর্তি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। নিচতলায় থাকি, সেখানে আপনার একটু মশা বেশি, অন্ধকার তো। আমার পরিবারে মোট 4 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমার স্বামী, আমার ছেলে 2 জন, আমার ছোট বোন। আমার হাসপাতালে আইছে, আসলে পরে ভর্তি দিছে, ডেঙ্গু টেস্ট করে দেই, প্লাটিনা 32,000 চলে আইছে। দর্শক, জাকসু নির্বাচনের ফল ঘোষণা প্রায় শেষের দিকে। আমরা আবারও কিছুক্ষণের জন্য যাচ্ছি সেখানে। উনি পেয়েছেন 1211 ভোট। আব্দুর রশিদ জিতু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি, উনি পেয়েছেন 3,334 ভোট। সোহানুর রহমান, সরকার ও রাজনীতি, উনি পেয়েছেন 115 ভোট। আরিফুল্লাহ পারভেসি, উনি পেয়েছেন 2,399 ভোট। মোহাম্মদ রাব্বি হোসেন, সরকার ও রাজনীতি, উনি পেয়েছেন 27 ভোট। মোহাম্মদ আব্দুল মান্নান, নগর ও অঞ্চল পরিকল্পনা, উনি পেয়েছেন 42 ভোট। মোহাম্মদ মাহফুজুল ইসলাম মেঘ, পরিবেশ বিজ্ঞান, উনি পেয়েছেন 131 ভোট। সহসভাপতি পদে সর্বোচ্চ 3,334 ভোট পেয়ে জনাব আব্দুর রশিদ জিতু
দর্শক দেখছিলেন জাকসু নির্বাচনের ফল ঘোষণা। ঢাকার অন্যতম শীর্ষ ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান স্যার জন উইলসন স্কুল উদযাপন করছে তাদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৯৫ সালে মাত্র ৯ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল স্কুলটি। ৩ দশক পূর্তি উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, পুতুল নাচ, রিক্সা আর্ট, মেহেদি অঙ্কনের আয়োজন ছিল ক্যাম্পাসে। শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সঙ্গীত, চারুকলা এবং নানা সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির সুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল। এছাড়া আগামী বছরের ৫ই মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ গ্রহণের পর বিক্ষোভকারীদের প্রধান দাবি অনুযায়ী পার্লামেন্ট ভেঙে দেওয়ার সুপারিশ করেন সুশীলা কার্কি। সুশীলার নেতৃত্বে ৬ মাসের জন্য ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। এ সময়ের মধ্যে সরকারকে নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়। স্থানীয় সময় রাত ৯টার দিকে শপথ নেন সুশীলা। এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন তিনি। এবার কিউটের সৌজন্যে টি-20 এশিয়া কাপের খবর। এশিয়া কাপে নিজেদের গ্রুপে দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। এশিয়া কাপে লঙ্কান পরীক্ষায় নামার আগের দিন টিম হোটেলেই বিশ্রামে ছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। হংকংকে হারালেও রান রেট বাড়াতে পারেনি বাংলাদেশ দল, যেখানে এই হংকংয়ের বিপক্ষে খেলেই রান রেটে বেশ এগিয়ে গেছে আফগানিস্তান। তাই শ্রীলঙ্কার বিপক্ষে জয় বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। টি-20তে লঙ্কানদের 12 জয়ের বিপরীতে বাংলাদেশ জিতেছে 8টিতে। তবে জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতেছে লিটনরা। শ্রীলঙ্কান ক্রিকেটাররা অবশ্য ম্যাচের আগের দিন দীর্ঘ সময় অনুশীলন করেছেন স্টেডিয়ামে। সন্ধ্যার সংবাদ শেষ করছি। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। 48 ঘন্টা জাকসু নির্বাচনের ফল ঘোষণা। ভিপি পদে আব্দুর রশিদ জিতি এবং জিএস পদে মাজহারুল ইসলামের জয়লাভ। নির্বাচনে অনিয়ম হয়নি দাবি কমিশনের। দলগুলোর মধ্যে গণতন্ত্র, জবাবদিহি এবং স্বচ্ছতা দেখতে চায় মানুষ। অধিকার হারানোর কারণেই মানুষের মাঝে অসহিষ্ণুতা মনে করেন তারেক। পাবনার হাটবাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে বিভিন্ন প্রজাতির পোনা মাছ। নির্বিচারে পোনা নিধনে নদী বিলে কমেছে মাছ উৎপাদন। এই ছিল সন্ধ্যার সংবাদে। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তায় ধুলো এবং ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু এবং ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমি ফারহানা পারভিন শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।